প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানবীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ওয়াটারমার্কের নাড়িভুড়ি দেখব, অর্থাৎ ওয়াটারমার্কের যা আছে সব কিছু শিখব। তো বিশেষ করে আজকের ভিডিওটিতে আমরা ওয়াটারমার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো যে আপনার পছন্দের যে কোনো ছবি বা নাম দিয়ে ওয়াটারমার্ক তৈরি করে রাখবেন এবং সেটা আজীবন ব্যবহার করতে পারবেন। আজীবন। যেমন আমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছি, এখানে আমার প্রতিষ্ঠানের লোগো আছে, তারপর এখানে একটা বাচ্চার ছবি দিয়ে আপনার ওয়াটারমার্ক তৈরি করা, এরকম। ঠিক আছে। আর এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি আমার এই একটা পেজে একটা ওয়াটারমার্ক আছে এবং এই আরেকটা পেজে আরেকটা ওয়াটারমার্ক আছে। টোটালে সবগুলো আজকে দেখবো। তা আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। ওয়াটারমার্ক মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটা অপশন, এটা আমাদের প্রতিনিয়ত কাজে দরকার হয়ে থাকে। তা আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনি ওয়াটারমার্কের মাস্টার হয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, আমরা আমাদের মূল ভিডিও শুরু করব। মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স লাইভ কোর্সের 13তম ব্যাচের ভর্তি কিন্তু একদম শেষের দিকে। আর মাত্র 5 দিন বাকি আছে। ক্লাস শুরু হবে এই মাসের 10 তারিখ থেকে। যারা ভর্তি হতে চান, স্ক্রিনে হয়তো বা এখনই নাম্বার দেখতে পারতেছেন, নাম্বারগুলোতে কল দিয়ে ভর্তি সম্পর্কে আপনারা যাবতীয় ইনফরমেশন পেয়ে যেতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলেও আপনারা আমাদের অনলাইন যে কোর্সগুলো আছে এগুলো সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবেন। তা আশা করি আপনি দ্রুত অ্যাকশনটি নিয়ে নেবেন। ওকে, আমরা আজকের ভিডিওর টপিকে চলে যাই। ভিউয়ার্স, আমরা এক্ষেত্রে যে কাজটি করব, আমরা এখান থেকে এই পেজটি আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম। ওপেন করার পরে স্বাভাবিকভাবে আমরা যেভাবে ওয়াটারমার্ক ব্যবহার করে থাকি, যারা জানেন না তারা এখন জানবেন। তো ওয়াটারমার্কটি কোথায় থাকে? ডিজাইন মেনুতে থাকে। ডিজাইন মেনুতে গিয়ে ডান পাশে দেখবেন পেজ ব্যাকগ্রাউন্ড, এখানে ওয়াটারমার্ক নামে যে টুলটি আছে এই অ্যারোতে ক্লিক করলে এখানে ওয়াটারমার্ক আমরা দেখতে পারতেছি। তো এইখানে যে ওয়াটারমার্কের এখানে দেখেন এই যে আমাদের ওয়াটারমার্ক তৈরি করা আছে, যে আমরা যে ওয়াটারমার্কগুলো চাচ্ছি এভাবে শো করতেছে। তা আপনাদেরও কিন্তু এভাবে শো করবে। ঠিক আছে। তা আমরা এখান থেকে যদি কোনো ওয়াটারমার্ক আপনার পছন্দ হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন এখান থেকে যদি আপনার ডু নট কপি, এটাই ক্লিক করলে এই যে ওয়াটারমার্ক এভাবে আমাদের শো করতেছে। গুড। আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি নিজেরা আমরা কাস্টম করব। যেমন নিচে আমরা দেখতে পারতেছি কাস্টম ওয়াটারমার্ক, এখানে ক্লিক করলাম। এখান থেকে আপনি যদি চান টেক্সট ওয়াটারমার্ক, এইখানটিতে যদি আপনার একটা নাম দেন, যেমন আমি যদি নাম দিই তানভীর ACADEMY একাডেমি দিলাম, এখান থেকে ফন্ট সাইজ পরিবর্তন করে দিতে পারবেন। তারপর সাইজটা কত ছোট বড় হবে সেটা দিতে পারবেন। কালারটা কোন কালার দিয়ে ওয়াটারমার্ক তৈরি করতে চাচ্ছেন এটা দিতে পারবেন। তারপর এখান থেকে লেআউটটা মানে কেমন দেখাবে, আড়াআড়ি না বাঁকাবাঁকি না যেটা হোক, বুঝতে পারতেছেন আশা করি। তো ওভাবে দেখাবেন। এখন যদি আমি অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখেন এই যে তানভীর একাডেমি এমন দেখাচ্ছে। আমরা যদি এখন হরিজন্টালি দিই, আবার যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, আমাদের এমন দেখাবে। ঠিক আছে। তা আমরা টেক্সটকে ওয়াটারমার্ক এভাবে করতে পারি। তারপর আপনি যদি কোনো পিকচার ওয়াটারমার্ক তৈরি করতে চান, এখানে পিকচারে ক্লিক করলে এই সিলেক্ট পিকচার এই যে অপশন আসবে, আপনার ডিভাইস থেকে যে কোনো একটা পিকচার নিয়ে আসবেন। আমরা ফর্ম ফাইল থেকে নিয়ে আসি, ধরেন আমি এখান থেকে আমার এই ছবিটি আনবো। আনার পরে এখন এই ছবিটি এখানে অলরেডি এখানে দেখেন এর লিঙ্কটা দেখাচ্ছে। এখন এটা সাইজটা আপনি এই অ্যারোতে ক্লিক করে ছোট বড় এখান থেকে করতে পারবেন। তারপর এই ওয়াশআউটে ক্লিক করলে হলো কি, যে আমাদের যে অরিজিনাল পিকচারটা সেটা এখানে আসবে না, এই যে ওয়াটারমার্কটা যেমন ভাবে দেখাচ্ছে তেমন ভাবে আসবে, ওয়াশআউট হয়ে আসবে। আমি যদি এখন এই ওয়াশআউটটা উঠে দিয়ে আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করে দেখেন এমন দেখাচ্ছে। তারপর যদি এই ওয়াশআউটে ক্লিক করে আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, আমার কিন্তু এখন আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, তবে কিন্তু দেখাচ্ছে। দেখেন নিচে আমরা স্ক্রিনে যদি একটু ভালো করে দেখি দেখাচ্ছে। এখান থেকে যদি সাইজটা কমিয়ে দিই, আমরা ধরেন এখান থেকে সাইজটা 50% করে দিলাম, আমি ওয়াশআউটটা একটু উঠিয়ে দিয়ে তারপর যদি অ্যাপ্লাই করে দেখেন ছোট হয়ে গেছে। ওয়াশআউটটা দিলাম, অ্যাপ্লাই দিলাম, আমার কিন্তু সব ঠিক আছে। ওকে। তা এখানে মোটামুটি আমরা দেখলাম যে কিভাবে টেক্সটকে ওয়াটারমার্ক করবেন, তারপর কিভাবে পিকচারকে ওয়াটারমার্ক করবেন। তা এগুলো আমাদের প্রতিটা ক্ষেত্রে কিভাবে করতে হয়, এনে এনে করতে হয় বা টাইপ করে করতে হয়। কিন্তু আপনি তো বারবার এই কাজটা করবেন না। আপনি কিভাবে করবেন? আপনি করবেন আপনার পছন্দের যে ওয়াটারমার্ক পেজ, যেমন আমি তানভীর একাডেমির এটা এনেছি, ডিজাইনে যাবেন, ওয়াটারমার্কের এখানে যাবেন, জাস্ট এইখানে ক্লিক করবেন, এইভাবে ওয়াটারমার্ক চলে আসবে। যেভাবে সেভ করে রাখবেন সেভাবেই থাকবে। আমরা এমন চাচ্ছি, তাই না? তা এখন আমরা এটা শিখবো। তা এজন্য আমাদের যে কাজটি করতে হবে, আমি এটা আবার ক্লোজ করে দিই, সব ক্লোজ করে দিলাম। আমি আবার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করলাম। আমাদের এই যে সাদা পেজটি আছে, এখানেই আমরা এখন কি করব, আমরা যেটাকে ওয়াটারমার্ক হিসেবে তৈরি করতে চাচ্ছি, যেই ছবিটা, সেটা টেক্সট হতে পারে, ছবি হতে পারে, যেটাই করেন না কেন, আমি চলে যাব ইনসার্ট মেনুতে, আমি পিকচার এই টুলে ক্লিক করব। এখান থেকে যেই ছবিটা আমি করতে চাচ্ছি সেই ছবিটা আমি এখানে ইনসার্ট করব।
উদাহরণস্বরূপ আমি এখান থেকে ধরুন আমি কি করলাম, আমি এই ছবিটি ধরেন নিয়ে আসলাম। তা এই ছবিটি এখন এখানে আছে। স্বাভাবিকভাবে কোনো ছবি যদি আপনি এখানে ইনসার্ট করেন, সেটা কিন্তু কি হবে, সেটা এখান থেকে নাড়াচাড়া করাতে পারবেন না। তা এর জন্য এই ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন যে র্যাপ টেক্সট আছে, সেখান থেকে যে কাজটি করবেন বিহাইন্ড টেক্সট দিবেন, বিহাইন্ড টেক্সট। এক্ষেত্রে বিহাইন্ড টেক্সট না দিলে কিন্তু সমস্যা হবে, আপনি ইন ফ্রন্ট অফ টেক্সট দিবেন না, আপনি এখানে আমি যেটা দিলাম এটাই দিবেন। দেওয়ার পরে এখন ছবিটা কিন্তু আমার মুভ হচ্ছে দেখেন। তো ছবিটা সঠিকভাবে সেন্টারে বসানোর জন্য উপরে ফরম্যাট নামে যে মেনু আসবে সেখান থেকে আমরা অ্যারেঞ্জ সেকশনে চলে যাব, তারপরে এখান থেকে অ্যালাইনে যাব, সেন্টার দিব, তারপর আবার অ্যালাইনে গিয়ে আমরা এখান থেকে এটাকে মিডিল করে দেবো, তাহলে এটা পজিশন মোতাবেক চলে আসলো। এখন ছবিটা যদি ছোট বড় করতে চান, ক্রপ করতে চান, এখানে এই যে ক্রপের আইকন আছে, এখান থেকে ক্রপ করতে পারবেন। ছোট বড় করতে চাইলে এই যে পয়েন্টগুলো আছে এগুলো ধরে আপনি ছোট বড় করতে পারবেন, যেটা খুশি সেটা আপনি করতে পারবেন। আমি আপাতত এমনই রাখতেছি, এতটুকুনি থাকুক, এটাই হবে আমার ওয়াটারমার্ক। এখন এরকম থাকা অবস্থায় আমরা যে কাজটি করব, আমরা চলে যাব এখানে যে ফরম্যাট যেই মেনুটি আছে, এখান থেকে ছবিটাকে যদি আপনি কোনো একটা ইফেক্ট দিতে চান সেটা দিতে পারবেন। ফরম্যাট মেনুতে গিয়ে আমরা এই অ্যাডজাস্ট যে সেকশনটি গ্রুপটি আছে এখানে এই কালারে যাবেন। কালারে গিয়ে এখান থেকে দেখবেন যে কোথায় ওয়াটারমার্ক আছে, এই যে রিকালারের এখানে দেখবেন যে এখানে এই যে ওয়াশ আউট আছে, এই ওয়াশ আউটে ক্লিক করলে কিন্তু আপনার ওয়াটারমার্কটা এমন দেখাচ্ছে। তা এটা যেহেতু আমি একটা ছবি এনেছি, আসলে ছবির ক্ষেত্রে ওয়াটারমার্ক এমন দেখাবে, এটা যেহেতু একটা ফুল পিকচার, আপনারা যে কাজটি করবেন কোনো লোগো আনবেন, কারণ আমরা যে কোনো লোগোটাকেই ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করি। আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এখান থেকে যদি যেই কালারটি আপনার পছন্দ হয়, ধরেন আমি এই কালারটি দিলাম, এটাই থাকলো। আর ওয়াশ আউট যদি দিতে চান তাহলে এটা দিবেন, ঠিক আছে, আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে এখন যে কাজটি করব আমরা এখান থেকে এই ছবিটিতেই সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাবো ডিজাইন মেনুতে। ডিজাইন মেনুতে গিয়ে আমরা একেবারে ডান পাশে এই যে ওয়াটারমার্কের যে আমাদের টুলটি আছে এই অ্যারোতে ক্লিক করবেন এবং নিচে দেখবেন একেবারে নিচে সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি, এটাই ক্লিক করেন। এখন এটা নাম দেন, এই ওয়াটারমার্কটি কি নাম দিবেন, আপনি দিবেন তাহিয়া। আমি ধরেন আমার মেয়ের নামটি দিলাম তাহিয়া ওয়াটারমার্ক। আর এখানে গ্যালারিতে রাখবেন ওয়াটারমার্ক, এখানে অনেক গ্যালারি অপশন দেখতে পারবেন, আপনি ওয়াটারমার্কসে রাখবেন, আমরা যেহেতু ওয়াটারমার্ক এটা দেখতে চাচ্ছি। আর ক্যাটাগরির এখানে করে দিবেন কনফিডেন্সিয়াল। ওকে, এখন আমরা ওকে দিব। ওকে দিয়ে আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করলে এখানে দেখবেন যে এই অর্নিংটি দিবে, মানে এই যে আপনি যে ছবিটি আছে এটাকে এখানে সেভ করে রাখতে চাচ্ছেন না, আমি এটা সেভ করবো না, আমি ডন্ট সেভ দিলাম। বাট এরপরে যে অর্নিংটি দিবে দেখেন, এরপরে যে অর্নিংটি, এটা হলো যে ওই যে বললাম আপনি আজীবন সেভ করে রাখতে পারবেন এই ওয়াটারমার্কটি, যতদিন পর্যন্ত আপনার কম্পিউটারটা আপনি উইন্ডোজ না দিবেন বা মাইক্রোসফট অফিস আপনি আনইনস্টল না করবেন, ততদিন পর্যন্ত আপনার এই ওয়াটারমার্ক এখানে থাকবে, আর যদি ডিলিট না করেন। এখানে দেখেন এখন আমরা কি করবো, আমরা এখানে কিন্তু ডন্ট সেভ দিব না, এখানে আমরা সেভ দিব। সেভে ক্লিক করলাম। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করি। ওপেন করে এখন যে কাজটি করব, আমরা চলে যাবো যেভাবে স্বাভাবিকভাবে ওয়াটারমার্কগুলো আমরা আনি, আমরা ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে ওয়াটারমার্কে যাব। ওয়াটারমার্কে গিয়ে দেখেন এই যে তাহিয়া নামে আমার এখানে অলরেডি আছে। এখন আমি যখন এটা দিচ্ছি দেখেন আমার কিন্তু এখানে ওয়াটারমার্ক চলে এসেছে। কি দারুণ না? দেখেন এখানে ওয়াটারমার্কে গেলাম, এই যে তাহিয়া দেখেন এখানে আছে, এখানে কিন্তু সব শো করতেছি, যেগুলো ওয়াটারমার্ক তৈরি করেছি সব শো করবে। ওকে, এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে টেক্সটের ক্ষেত্রে কিভাবে করব? টেক্সটের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে এখানে আমরা লিখলে যেমন হয়, মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা এখন লিখি তানভীর, তারপর যদি লিখি একাডেমি, এই যে লিখলাম, এটাকে তো ওয়াটারমার্ক করা যাবে না, এটা ওয়াটারমার্ক হবে না, কারণ এটা এখানে এইভাবে কখনোই থাকবে না। উপরে কিন্তু আমাদের এই টেক্সটের ক্ষেত্রে ফরম্যাট নামে একটা মেনু আসছে, সেটা কিন্তু ওপেন হয় না। তাহলে আমরা এই কাজটা কিভাবে করব? যদি কোনো টেক্সটকে আমরা ওয়াটারমার্ক করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে গিয়ে এখানে দেখবেন যে টেক্সট বক্স নামে, এই যে ডান পাশে টেক্সট বক্স নামে আমাদের একটা কি আছে, একটা টুল আছে, এই অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে যে কাজটি করবেন, আপনি আস্তে আস্তে এই যে নিচে গিয়ে দেখবেন যে ড্র টেক্সট বক্স, ড্র, এটাই ক্লিক করবেন। এখন এখানে টেক্সট বক্সটা আপনি এভাবে লিখেন। এখন এখানে যেটা লিখতে চাচ্ছেন, উদাহরণস্বরূপ আমি যদি লিখি যে তানভীর, আমি বড় ক্যাপিটাল লেটার লিখতেছি, তানভীর একাডেমি, আমি এটা দিয়ে সিলেক্ট করলাম এবং এটাকে আমি বড় করে দিচ্ছি, দেখেন বড় করেন। এখন এটাকে আপনি 2 লাইনে রাখতে চাচ্ছেন, তাহলে তানভীরের এইখানে গিয়ে আমি এখানে একটা ইন্টার দিলাম, আর এটা 2 লাইন হবে। টেক্সট বক্সটা বড় করে দেন, এভাবে টেনে টেনে বড় করেন। আর এই লেখাগুলোকে এভাবে সিলেক্ট করে আমরা ফরম্যাট মেনু থেকে এখানে যে কাজটি করব, আমরা এই যে অ্যালাইন টেক্সটে গিয়ে এটাকে মিডিল করে দিবেন এবং হোমে গিয়ে এটাকে করে দিব, আমরা এই অ্যালাইনটা মিডিল করে দিলাম। আর টেক্সট বক্সটা আপনি আর একটু ছোট করেন, এভাবে করতে পারেন। এবং এখানে দেখেন এই টেক্সট বক্সটার আবার ফরম্যাটে গেলাম, আমরা শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দিই, শেপ ফিল নো করে দিবেন, শেপ আউটলাইনও নো করে দিবেন।
এবং এখান থেকে এখন এই টেক্সটের কোনো ইফেক্ট যদি দিতে চান, এই অ্যারোতে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলো আপনি দিতে পারেন, যেটা চান, যেটা আপনার এখান থেকে পছন্দ হয়। ধরুন আমি এটা দিচ্ছি, দিলাম। এখন এটা দেওয়ার পরে আমরা আমাদের ওয়াইটা নিচে চলে গেছে, একটু বড় করে এইভাবে নিতে। এখন এটা আমার সেন্টারে না থাকতে পারে, এটা সিলেক্ট করেন। আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে অ্যালাইনে গিয়ে সেন্টার, অ্যালাইনে গিয়ে মিডিল করে দিলাম, ঠিক আছে। ওকে, আমাদের টেক্সট এমনই থাকবে, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব, ওয়াটারমার্ক তৈরি করবো। এটা সিলেক্ট করলেন, চলে যাবেন ডিজাইন মেনুতে, ওয়াটারমার্কে, এখান থেকে সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি। এখন এখানে কি দিচ্ছেন, তানভীর একাডেমি বা টেক্সট, TEXT, টেক্সট দিলাম। ওকে, এখানে গ্যালারিতে ওয়াটারমার্ক রাখবেন, কনফিডেন্সিয়াল রাখেন, তারপর আমরা ওকে দিই। এখন এটা ক্লোজ করব, আমরা এটা সেভ করব না, আমরা এখন যেটা সেটাকে সেভ করব। সেভ দিলাম, তারপর আমরা রিফ্রেশ দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করলাম। এখন চলে যাবো আমরা আবার কোথায়, আমরা চলে যাবো ডিজাইন মেনুতে, ওয়াটারমার্কে যান, দেখেন আছে কিনা। এই যে দেখেন তানভীর একাডেমি চলে এসেছে, এই যে নাম দিয়ে তানভীর একাডেমি ক্লিক করেন, দেখেন এই যে চলে আসছে। তো এক্ষেত্রে এই যে টেক্সটটি আসলো আমাদের, এখন কিন্তু এখানে আমরা যদি কিছু লিখি, দেখেন আমরা যদি কোনো যাই লিখবো, আমাদের কিন্তু সব এরকম ভাবে কিন্তু ওয়াটারমার্ক হিসেবে আমাদের এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, দেখেন প্রত্যেকটা পেজে আমাদের অটোমেটিক সব চলে আসবে, ভালো কথা। এখন এইখানে তো এই তানভীর একাডেমি এভাবে আসলে, কিন্তু আপনি চাচ্ছেন যে তানভীর একাডেমি এই পেজে থাকবে এবং সেকেন্ড পেজে আপনি ওয়াটারমার্ক হিসেবে ছবি ব্যবহার করবেন। যেমন আমি যদি এখন এই সেকেন্ড পেজে থাকি, থাকার পরে এখন যদি আমি ওয়াটারমার্কে যাই, গিয়ে যদি এখন আমি এখান থেকে যে কোনো একটা ছবি দিই, তাহলে আমার তিনটা পেজ কিন্তু ছবি হয়ে যাচ্ছে। তা অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, আমরা এই টপিক নিয়ে আগামীকালকে একটা নতুন ভিডিও দিব। আশা করি আগামীকালকের ভিডিওটি আপনারা দেখবেন, এটাও একটু আমরা সময় লাগবে, এখানেও প্রায় 5-6 মিনিট লাগবে। তা আশা করি এই ভিডিওটি প্র্যাকটিস করেন এবং আগামীকালকের অপেক্ষায় আমরা থাকি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।